আপনি কোন একটা জবের জন্য ট্রাই করতেছেন, হচ্ছে না। আপনি কোন একটা বিজনেসের জন্য ট্রাই করতেছেন, হচ্ছে না। কারণ কি, এই জিনিসটার জন্য একটা জিনিস আমি মনে করি যে খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা না থাকলে আপনি আপনার লাইফকে কখনোই স্টেবল করতে পারবেন না, বা আপনার লাইফকে অ্যাকচুয়ালি কখনোই শাইন করতে পারবেন না। হ্যালো ভিউয়ার, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিকটা ছিল যে আমাদের লাইফে পেশেন্স জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো চলুন আজকের মূল ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। পেশেন্স মানে কি? ধৈর্য। ধৈর্যের ব্যাপারটা কি, আপনি পৃথিবীর যে কোনো কাজেই যান না কেন, আপনার ভিতরে যদি সেই পরিমাণে পেশেন্স না থাকে, সেই পরিমাণে যদি ক্যাপাসিটি না থাকে, আমি মনে করি আপনাদের কোনো কাজই পসিবল না। বাট এখনকার বাস্তব জেনারেশনের ব্যাপারটা হয় কি, যে আমরা কোনো একটা কাজ করতে গেলে আমরা পাগল হয়ে যাই, বা আমাদের বিরক্তিকর লাগা একটা কাজ করে যে এটা হচ্ছে না মানে উঠে দৌড় মারতেছি। বাট কোনো কিছু অ্যাকচুয়ালি পেশেন্স নিয়ে কাজটা করার মানে কিন্তু আপনি কিন্তু সাকসেসের অনেক কাছে পৌঁছে গেছেন। পৃথিবীর এ পর্যন্ত যত বড় বড় সাকসেসফুল বিজনেসম্যান বা সাকসেসফুল এন্টারপ্রেনিয়ার আছে, তারা কিন্তু অতিরিক্ত পেশেন্স করার কারণে, পেশেন্স তারা কত বছর, 5 বছর, 10 বছর, 20 বছর এমন অনেক মানুষ করছে, যেমন ইলন মাস্ক। তাই আমি আমার লাইফ থেকে এমন একটা বিষয়ে সবসময় বুঝতে পারি যে আমি সবকিছুতে বেস্ট এফোর্টটা দেওয়ার ট্রাই করব এবং পেশেন্স হব। তাহলে দেখবো একটা সময় যে আমি সাফল্যতার অনেক কাছে পৌঁছে গেছি, বা সাফল্য আমার অনেক কাছে চলে আসছে। আপনি আপনার সাইড থেকে বেস্ট ভ্যালুটা দেওয়ার ট্রাই করবেন। বাকিটা হচ্ছে পেশেন্স। এই পেশেন্টটাকে যদি আপনি ধরে কাজে লাগাইতে পারেন, বা জিনিসটাকে যদি অস্থিরতা না করে চুপচাপ বসে জিনিসটাকে যদি আগাইতে পারেন, দেখবেন আপনার জীবনে সব কিছু সলভ হয়ে গেছে। যেটা অ্যাকচুয়ালি এখন আমি বুঝতে পারি। পেশেন্স করবেন সেটা কিন্তু আবার স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে। আপনি কথার কথা যে আপনি লেবারে কোনো কাজ করতেছেন, পেশেন্ট করতেছেন, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি স্ট্র্যাটেজিক ওয়েতে আপনাকে পেশেন্স হতে হবে। আপনি কোনো একটা কাজ করতেছেন, টানা 5 বছর পেশেন্স হয়ে আছেন, বা একটা এফোর্ট দিচ্ছেন আপনার সাইড থেকে একটা বেস্ট ভ্যালু, এতে করে দেখবেন কি একটা সময় কি আপনি অনেক কিছু শিখতে পারছেন, বা আপনি অনেক উপরে উঠে গেছেন। হেরে যাওয়া মানে কিন্তু এই না আপনি শেষ হয়ে গেছেন। আপনি যখন উঠে দাঁড়াবেন, ওটাই হচ্ছে আপনার আসল অ্যাচিভমেন্ট। আপনি যখন উঠে না দাঁড়াবেন, ওটাই হচ্ছে আপনার ফেইলিয়ার। সাপোজ আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রেই বলি, অনেকে কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নির জন্য 1 বছর, 2 বছর, 3 বছরও কিন্তু চেষ্টা করেন অ্যাকচুয়ালি মনিটাইজেশনের জন্য, যে তাকে টাকা ইনকাম করতে হবে বা এর বেস্ট একটা এফোর্ট দিতে হবে। আপনি যদি টাকা ইনকাম করার কথাবার্তা চিন্তা করে যদি কোনো একটা কাজ করেন না, আপনার ব্রেনে শুধু টাকাই ঘুরবে, কাজ হবে না। আপনার ভিতরে তখন বেস্ট ভ্যালুটা আপনি তখন ভিডিওতে দিতে পারবেন না। একটা মানুষ আপনার ভিডিও কেন দেখবে? কারণ আপনার ভিতরে কি কোয়ালিটি আছে, বা এই ভিডিওতে কি ইনফরমেটিভ আছে, সেই জিনিসটা, বা আপনার বেস্ট ভ্যালুটা কি। তাই আমি বলবো যে সবকিছু করবেন একটু ধৈর্য সহকারে, জিনিসটাকে আগানোর চেষ্টা করবেন। সাপোজ অন্যদিকে আমি আমার গ্রাফিক ডিজাইনের একটা সাইডই বলি, বা আমি এটা নিয়ে যে কোর্স করতেছি, এটাতে মানুষ কি করে যে 6 মাস 1 বছর আগে কাজটাকে পুরোপুরি শিখতে হয়, বা কাজটাকে অ্যাকচুয়ালি ভালো মতো নলেজ নিতে হয়। আপনি যদি কাজটা নাই শিখেন, তখন কিন্তু আপনি কাজটা করতে পারেন। এর জন্য কিন্তু একটা অন্যরকম একটা পেশেন্স লাগে। যেমন ইলন মাস্কের একটা কথা বলি, ইলন মাস্ক কিন্তু কি করছে, প্রথমে 2টা রকেট ফেল করছে, এবং থার্ড টাইমে গিয়ে কিন্তু সে সাকসেস হয়েছে। 2টা রকেট ফেল মানে বুঝতেছেন কত বছর বা কত ইনভেস্টমেন্টের ব্যাপার। এইরকম এত বড় বড় ধৈর্য শক্তির কাজ দিয়ে কিন্তু আজকে সে বিশ্বের শীর্ষে উঠে গেছে। তাই ধৈর্য শক্তি ছাড়া আপনি পৃথিবীর কোনো জায়গাতেই টিকে থাকতে পারবেন না। সেটা যে কোনো সেক্টরেই হোক না কেন, সেটা বিজনেস হোক আর চাকরি হোক, বা এনিথিং এলস। মনে করতেছেন যে রাতারাতি সফল হয়ে যাবেন, এটা কখনোই পসিবল না। ধৈর্য ধরে আপনাকে কাজে আগাতে হবে এবং ফোকাস দিতে হবে। তো এই ছিল আজকে ভিডিওটা। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানান। আর ভিডিও যদি আসলে ভালো লেগে থাকে, একটা লাইক তো অবশ্যই দিবে, আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।